প্রতিটা মানুষের রিজিকেই মহান আল্লাহ তাআলা অনেক ভালো কিছু রেখেছেন। মহান আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেননি। মহান আল্লাহ তাআলা বলেছেন যে, "আমি জিন ও মানব জিন ও মানুষ জাতিকে অনর্থক সৃষ্টি করিনি। কোনো না কোনো কাজের কারণে সৃষ্টি করছে। পৃথিবীর যা কিছু আছে কোনো না কোনো কাজের কারণে সৃষ্টি হয়েছে। আপনাকেও আমাকে মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আমাকেও বা আপনাকেও কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। এখন আমরা যদি অলসতা করে বসে থাকি, বেকার হই, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের দোষ। যখন আমরা বেকার হয়ে ঘুরে বেড়াই, তখন আমরা আল্লাহ তাআলাকে দোষী। আসলে তা না। আসলে নিজেকে দুষতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। আপনি একটা মানুষ, আপনি সর্বশ্রেষ্ঠ জীব। আপনার অনেক জ্ঞান আছে, অনেক বিবেক আছে। আপনি যদি আবেগ দিয়ে কাজ করেন, বিবেক দিয়ে কাজ না করেন, তাহলে তো আপনি ব্যর্থ হবেন। তাই আসুন আমরা বিবেক খাটিয়ে ভালো কিছু করার চেষ্টা করি। আর প্রতিটা মানুষই সবগুলো কাজ পারে না। একেকজন একেকটা কাজ জানে। একেকজন একেকটা দক্ষতা আছে। তাই আমাদেরকে আমাদের যেটা পছন্দ, যেটা আমরা মনে করি যেটা করতে পারবো, আমরা সেটাতেই লেগে পড়ি। সেটাতেই ভালো করে লেগে পড়ি। লাগার মতো লাগতে হবে। অর্থাৎ যেটা মনে করেন যে ধর যাই ইউটিউবে কাজ করতেছি। ইউটিউবে কাজ করতে হলে কাজ করার মতো কাজ করতে হবে। হুম, সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে, শুধু এটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে এটা নিয়েও সবসময় ভাবতে হবে এবং বেশি ভিউ ভিউ পেতে হবে, থাম্বনেল ডিজাইন শিখতে হবে। হ্যাঁ, ভালো ভিডিও করতে হবে, তাহলেই না আপনি সফল হবেন। আর আপনি যদি প্রতিদিন টাস করে একটা করে ভিডিও ছাড়লেন যে কোনো সময়, আপনার ভিডিও কি ভাইরাল হবে? কখনোই হবে না। তাই আপনাকে আপনার মতো করে, হ্যাঁ, ইউটিউবের গাইডলাইন নীতি মেনে চলে কাজ করতে হবে, তাহলে সফল হবেন। এখন আসুন আমরা সফলতা কিভাবে পাবো। প্রথমে একটা টিপস বলি, যেটা হচ্ছে এই যে পানির অপর নাম জীবন। এই পানিটার আমাদের বাসায় অসংখ্য পানি আমরা খরচ করি। আমরা তখন পানিটার মূল্য বুঝি না। যখন এই পানিটা দোকানে কিনতে যাই, তখন এর মূল্য বুঝি 30 টাকা, 20 টাকা। যখন আমরা এই পানিটা ঢাকায় কোনো কানে কিনতে যাই, তখন আমরা এর মূল্য বুঝি, তখন এই পানিটার দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা। যখন বিমানবন্দরে যেখানে পানি পাওয়া খুব কষ্টকর, ভালো পানি পাওয়া, সেখানে এক বোতল পানির দাম আছে 100 টাকা, 150 টাকা, 300 টাকা। তখন আমরা পানিটার মূল্য বুঝি। অর্থাৎ স্থানভেদে তার মূল্যটা বেড়েছে। ঠিক তেমনি মানুষেরও স্থানভেদে মূল্য বাড়বে। ঘরে বসে থেকে, ঘরে বউ সেজে বর সেজে বসে থেকে লাভ নেই। আপনাকে বাইরে বের হয়ে আসতে হবে। আপনাকে বাইরের জগতে আসতে হবে। আপনি যেখানে যান যান, কিন্তু আপনাকে বাইরের জগতে আসতে হবে। কঠিনভাবে বিবেক দিয়ে চিন্তা করে কাজ করতে হবে। তাহলে আপনার মূল্য অনেক বেড়ে যাবে। আপনার পরিবার আপনাকে মূল্য দেবে, আপনার বন্ধু-বান্ধব আপনাকে মূল্য দেবে। তো এটাই মূলত কথা, যে সফলতা এমনি আসে না, সফলতা আসে এই দিক দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই সব কাজ পারে না। এটা দিয়ে একটা উদাহরণ দেওয়া যায়, যে বনের রাজা সিংহর একটা বাচ্চা আছে। সে চাইছিল যে আমি বনের রাজা, আমি একটা খেলা দেই। হ্যাঁ, সেই খেলায় কে জিততে পারে, বনের রাজা যে জিততে পারে নাকি অন্য পশু পাখির ছেলেমেলে জিততে পারে। তখন বনের রাজা সব পশু পাখিকে ডাক দিয়ে বলল যে আগামীকালকে আমাদের বাচ্চাদের খেলা হবে, এই খেলায় দেখা যাবে কে জিততে পারে। তখন সিংহ তার ছেলেকে বলল যে দেখো, আমি বনের রাজা, তুমি বনের রাজার ছেলে, তোমাকে এই খেলায় জিততেই হবে। তখন পরের দিন খেলা শুরু হলো। পরের দিন সবার বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হলো পানি দিয়ে দৌড় প্রতিযোগিতা, পানির উপর দিয়ে। তো এখন খেলা শুরু হয়ে গেল। তো এখন বনের রাজা বাচ্চাকে কাটিয়ে, বিভিন্ন সবার বাচ্চাকে কাটিয়ে ফার্স্ট হয়েছে কুমির। পানির তল দিয়ে দ্রুত গতিতে দৌড় দিয়েছি। এখন বনের রাজা সিংহ এটা মানতেই পারতেছে না, যে আমি বনের রাজা, আমার ছেলে ফার্স্ট হতে পারলো না, আরেক ছেলে ফার্স্ট হলো, এটা কোনো কথা? তখন সে করলো কি, আবার একটা খেলা দিল, আগামীকাল আবার একটা খেলা হবে, এটাতে আসবেন। তখন সে তার বাচ্চাকে বললো, দেখো তুমি এটা পাস হতে পারো নি, ফার্স্ট হতে পারো নি, আগামীকালকে যদি তুমি ফার্স্ট হতে না পারো, তাহলে তোমাকে আমি ত্যায্য করব। কারণ আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো। আগামীকালকে আবার সবার বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হলো খেলায়।
আহ, এই সেই খেলাটি হচ্ছে কে আগে গাছের উপরে উঠতে পারে দ্রুত গতিতে। তখন খেলা শুরু হয়ে গেল। তখন দেখা গেল সবার বাচ্চাদেরকে কাটিয়ে ফার্স্ট হয়েছে বানর। তাহলে দেখো বানর দ্রুত গতিতে গাছে উঠতে পারে। তো এই দিক দিয়ে বিবেচনা করে চিন্তা করুন যে আমরা সবাই সব কাজ পারবো না, কখনোই পারবো না। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা প্রতিভা দিয়েছেন। সেটা আপনাকে আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ দিয়েছেন। আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন কাজটা ভালো পারি, আমাকে সেই কাজটা করতে হবে। অযথা এডে ওডে দৌড়ে লাভ নাই। অমুক অমুক ডাক্তার হয়েছে, আমাকেও ডাক্তার হতে হবে, পারবা না। অমুক ইঞ্জিনিয়ার হয়েছে, আমাকেও হতে হবে, পারবো না। অমুক বড় ব্যবসায়ী বিজনেস হয়েছে, আমাকে হতে হবে, পারবেন না। কারণ হচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেন, নিজেকে প্রশ্ন করেন আপনি কি পারেন, কি ভালো পারেন, কোনটা আপনার ভালো লাগে, সেটা আপনি করেন। আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আর যদি অন্যজনের দেখা দেখি আপনি কাজ শুরু করেন, কখনোই পারবেন না। কেননা আপনার ওখানে মনে বসবে না। হয়তো 2-4 দিন বসবে, পরের দিন আবার আগের মতো হয়ে যাবে। তাই সফলতা আনতে হলে আমাদের মন থেকে চিন্তা করতে হবে যে আমি কোন জিনিসটা পারি, কোন জিনিসটা পারি, কোনটা আমার কাছে বেস্ট মনে হয়, কোনটা করলে আমি সাপোর্ট বেশি পাবো, আমাকে সেটাই করতে হবে। এখন কথা হলো আপনি ব্যবসাটা কিভাবে করবেন। ব্যবসা সবাই করতে পারে না, কারণ জানেন তাদের ধৈর্য নাই। তাদের ধৈর্য যদি না থাকে তাহলে সে ব্যবসা কখনোই করতে পারবে না। তো এটা দিতে একটা গল্প বলি, যে একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি করে, তার বেলুন বিক্রি হচ্ছে না। সে অনেক বেলুন কিনেছে, বাজারে প্রতিদিন যায়, বিক্রি হচ্ছে না। 1 দিন 2 দিন 4 দিন 6 দিন বিক্রি হচ্ছেই না। সে ধৈর্য হারায়নি। সে বাজারে গিয়েছে, যে রাগ করে 2-4টে বেলুন আকাশে উড়িয়ে দিয়েছে। যখন বেলুন আকাশে উঠতে লাগলো, দূর থেকে বা বাচ্চাগুলো দেখে কান্নাকাটি শুরু করলো। তার মা বাবাকে বললো যে মা আমাকে বেলুন এনে দাও, বেলুন লাগবে বেলুন লাগবে, কান্না শুরু করলো, মাটিতে গড়গড় শুরু করলো। তখন তার মা বাবা ভাবলো এই বেলুন তো এনে দেওয়া যাবে না, হয়তো এই বেলুন বাজার থেকে উড়ে এসেছে। তখন সবার মা বাবা বাজারে দৌড় দিল, বাজারে গিয়ে বেলুন কিনতে লাগলো। তখন সেই ব্যবসায়ীর সব বেলুন বিক্রি হলো, এবং এর পরে থেকে প্রতিদিন বেলুন বিক্রি হচ্ছে। কারণ কি জানেন, এটা বললাম কি কারণে, যে সে যে বেলুন বিক্রি করে মানুষ জানতোই না যে সে বেলুন বিক্রি করে, বাজারে বেলুন বিক্রি হচ্ছে। সে নিজেকে সেল করতে পারেনি, সে নিজেকে প্রকাশ করতে পারেনি, বা সে সে বেলুন বিক্রিতের ইয়েটা ভাইরাল করতে হবে, মানুষকে জানাতে হবে। তেমনি নিয়ে মানুষ বেলুন কিনবে, মানুষ তো জানেই না যে ওখানে বেলুন বিক্রি হয়। আপনাকেও ব্যবসা করতে হলে আপনাকেও মার্কেটিং করতে হবে, মানুষকে জানাতে হবে। এবং বেলুনরা যেমন ফ্রিতে লস করে আকাশে উড়িয়ে দিয়েছিল, পরে তার লাভ হয়েছে, ঠিক তেমনি আপনাকেও প্রথমে একটু লস করতে হবে। আপনাকে মানুষকে ডেকে এনে সম্মানের সহিত খাওয়াতে হবে, একটু ফ্রিতে খাওয়াবেন। তখন সে আপনার জিনিসটি যদি একটু খারাপও হয়, সে তারপরে সুনাম গাইবে, তারপর মানুষের সামনে সুনাম গাইবে। সে ভাববে যে না আমাকে ফ্রিতে খাওয়াচ্ছে। সেই হিসাবে আহ, আপনার গুণগান গাইবে, এবং সবাই এসে আপনার কাছে টাকা দিয়ে খাবে। আপনি শুধু একদিন ফ্রিতে খাওয়ান, 2-4 জনকে, দেখবেন যে আপনার মার্কেটিং এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষই আপনাকে মার্কেটিং করে দিবে। তো এটাই হলো মূল বিষয়। আপনাকে ব্যবসা টিকিয়ে রাখতে হলে হ্যাঁ, খরচ করতে হবে, কিপটামি হওয়া যাবে না। আপনি যদি কন যে না আমি 1 টাকা লস করবো না, আমি ব্যবসায় কোনো লোকসান করবো না, তাহলে কখনোই আপনি করতে পারবেন না। এই দিক দিয়ে আমি এটা বললাম। তো আপনারা যদি আরও অন্য কোনো ব্যবসা করেন, সব দিক দিয়ে একই না, কিন্তু আমি এই দিক দিয়ে একটু উদাহরণ দিলাম। তো আপনারা গরু খামার দিতে পারেন, আপনারা ছোট গার্মেন্টস খুলতে পারেন, আপনারা মুরগির খামার, ছাগলের খামার, অর্থাৎ আপনারা আরও ছোট ছোট মোটো ব্যবসা, মুদির ব্যবসা, হ্যাঁ, অনেক অনেক ব্যবসা আছে যেগুলো আপনি করতে পারেন। আপনার টাকার পরিমাণের উপর নির্ভর করে আপনার ব্যবসা। তাই বলে কি এটা না যে একবারে 2-4 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করছেন, আপনি একবারে কোটিপতি হয়ে যাবেন, এটা না। অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করলে আপনার কোনো রকম দিন চলবে। কিন্তু আপনি যদি অনেক বড় হতে চান, তো অনেক বড় ব্যবসা ধরতে হবে, যেটা ব্যবসা পরিধি আস্তে আস্তে বাড়ানো যাবে। হ্যাঁ, সব কিছু করা যাবে। আগে থেকেই টার্গেট রাখা লাগবে। লস হলেও যেন আপনি যদি ভেঙেও পড়েন বা লস হয়ে যায়, তারপরে যে আপনি খাড়া হয়ে দাঁড়াতে পারেন,
এরকম ব্যবসা করতে হবে। তাই সকলকে ধন্যবাদ। অনেক বড় হয়েছে ভিডিওটি, সবাই শেষ পর্যন্ত দেখেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট লাইক করে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ।